আসসালামু আলাইকুম গাইজ, আমি বাইজিদ। হোপফুলি সবাই ভালো আছেন। সো অনেকদিন পর আবার ব্লগে আসছি। তো আজকে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে। তো চলেন আমরা যাই, নতুন একটা প্লেস কি আছে ওখানে একটু দেখি। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful. Behind closed doors, I'm a fool for your love. তো গাইজ এখন আমরা স্কোয়ার গেট, কালিয়াখের, গাজীপুর। তো যেহেতু আমরা এখন এখান থেকে যাচ্ছি টাঙ্গাইলের দিকে, তো যাওয়ার পথে যেহেতু অলমোস্ট এখন ভর দুপুর, তো এখন একটা আমরা কোথাও নামছি, এখানে একটা লাঞ্চ করব। সো এটা হচ্ছে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো হয়তো হোপফুলি এখানে খাবারটা ভালোই হবে। এখন লাঞ্চ চলে আসলো। নর্মাল হচ্ছে জাস্ট আমরা ভাত, ভর্তা, দেন হচ্ছে চিংড়ি, মুরগি, এই ধরনের আইটেমগুলোই নিলাম। তো নর্মাল যেহেতু এখন যাচ্ছি জার্নিতে, লাইট খাবারটাই ভালো। সেটা এখন খেয়ে দেন হচ্ছে আবার আমরা রওনা দিব। এখন আমাদের লাঞ্চ চলে আসছে, ভর্তা, সবজি। এটা কি? এটা কি? চিংড়ি ভর্তা না? ডাল আইটেমটা না হলে আসলে ভালো লাগে না। অনেকগুলো আইটেমই নেওয়া, লাইক শিমের ভর্তা। আর এটা কি? এটা ঝালটা কিসের ভর্তা? চিংড়ি ভর্তা। চিংড়ি মজা হয়েছে। ঝাল হইলেও মজা হয়েছে। আর ভর্তা তো একটু ঝালই হয়। ভর্তা তো একটু ঝালই হবে। খেতে খেতে রিভিউটা দেই, সেটা হচ্ছে রাইসটাও ভালো, যেহেতু পোলার চাল দিয়ে তো মনে করছে না, চিনি গুঁড়া চাল দিয়ে করছে। সো রাইসটা ভালো, খেতে ভালো লাগতেছে। আর একটু আগে মনে হয় কুক করা, সো সেটার জন্য আরও বেশি ভালো লাগতেছে। সো শিম ভর্তা যেটা আছে সেটা আপনারা ট্রাই করতে পারেন। আর যারা ঝালটা খান তার জন্য বলবো যে শুটকি ভর্তা যেটা, সেইটাও নিতে পারেন। চিংড়ি ভর্তাটা ট্রাই করতে পারেন, ঝাল আছে, বাট যারা ঝাল প্রেফার করেন তারা নিতে পারেন। আর মুরগি আইটেম সবগুলোই আছে। সো মুরগি আমরা যেটা ভেবেছিলাম যে কোয়ার্টার বা যদি ফুল এরকম হয় ছোট কোয়ান্টিটি, বাট যে বিগ পিস, ফুল যে পিস থাকে লেগ পিস, সেই পিসটাই ওদের এখানে দেয়া হয়। সো কোয়ান্টিটি, পার পিস কোয়ান্টিটিটা সেই হিসেবে বড়, আমরা যেভাবে নিয়েছিলাম সেটা না। সো চিকেনটা আপনারা একটু বুঝে ওভাবে করে নেবেন, আন্দাজ করে। সো ওভারঅল ভালো খাবার ওদের। সো এখানেও যদি আপনারা আসেন খেতে পারেন। তো গাইস, খাওয়া আমাদের লাঞ্চ শেষ। সো এখন লাঞ্চ করে আমরা রওনা দিচ্ছি। 1:30 অলরেডি বেজে গেছে, 1:30 বেশি ক্রস হয়ে গেল। সো এখন সরাসরি চলে যাব আমরা যমুনার দিকে। যমুনা ব্রিজের আগেই হচ্ছে যমুনা পার্ক, যেটা এর আগেও বললাম। সো ওখানে হয়তো যে রিসর্টটা আছে, যমুনা রিসর্ট, ওখানে হয়তো আমরা ঢুকতেও পারি, নাও ঢুকতে পারি। সো যদি নাও ঢোকা হয় বা ঢুকাও হয়, ভিতরে ঢুকলে তো বাইরেটা দেখবো, আর নয় যমুনা ব্রিজের ওখান থেকে ঘুরে আসবো। আর ব্যাক করার সময় এরা যে জমিদার যে বাড়িটা আছে, সো ওইটা অবভিয়াসলি একটা টাচ দিয়ে আসবো বিকালবেলা। তো এরপর তো ব্যাক করে ফেলবো। তো চলেন। তো গাইস, চলে আসছি আমরা এখন মহেরা জমিদার বাড়ির এখানে। সো এনভায়রনমেন্টটা এখানে আশেপাশে অনেক সুন্দর, যেহেতু এটা পিটিসি একাডেমি ভবনের এখানেই, মানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার যেটা। সো জায়গাটা বেশ নিরাপদ লাগছে, আসার সময় দেখলাম। গাইস, যাচ্ছি মহেরা জমিদার বাড়ির দিকে।
সো গাইস এখন টিকিট নেওয়া হচ্ছে। এখানে 5 বছরের উপরে জনপ্রতি 80 টাকা করে। কি ব্যাপার? সো গাইস এখন আমরা ঢুকছি ভিতরের দিকে। কেউ খেয়াল করবে না, চলো। এখানে এখন চেকিং করা হচ্ছে। সো এখানে ডাটা এন্ট্রি এবং চেক করা হয় এবং প্রপারলি হাইজিন মেনটেন হয় নাকি সেই জিনিসটা ওরা এনশিওর করে। সো প্লেসটা অনেক নিরাপদ গাইজ, আপনারা এখানে আসতে পারেন। বেশ বড় সড়ো একটা স্পেস। বিশাখা সাগর, ছোট একটা লেকের মতো, লেক না দিঘি বলা যায় এটাকে, সুন্দর একটা দিঘি। সো গাইজ মূলত হচ্ছে এই দুটো প্লেসই হচ্ছে আসলে মহারাজ জমিদারের যে বাড়ি, এই দুটো বাড়িটা হচ্ছে আসলে মহারাজ লজ। এটা 1890 খ্রিস্টাব্দে যেহেতু এটা তৈরি হয়েছে, সো ওনার এটা হচ্ছে সর্ববৃহৎকার স্থাপনা, এখানে মেনশন করাই আছে। সো এখানে মহারাজ যারা আছে ওদের টোটাল হচ্ছে ওদেরই এই জায়গাটাতে স্থাপনা এগুলো। অনেক নিরিবিলি একটা প্লেস, আর পুলিশের টহল তো আছে যেহেতু পুলিশ ট্রেডিং সেন্টারের মধ্যে এটা আছে। সো অনেক সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা প্লেস, সিকিউর আছে। এফপিইউ ডরমিটরি, অনেক বড় একটা ডরমিটরি ওদের এখানে।
অনেক ছিমছাম পরিবেশের একটা জায়গা। সামনে হচ্ছে রানী পুকুর। ওয়াও, এখানে সুন্দর একটা ছোট্ট করে পার্কের মতো। সো সুন্দর করে একটা এখানে একটা দিঘির মতো আছে, মাছও দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় ধারে দেখা যাচ্ছে নাকি। অনেক বিস্তৃত একটা এলাকা নিয়ে কিন্তু আসলে এই মহারাজের জমিদার যে পার্ক বা রিসোর্টটা আছে বেশ বড়। গাইস, এখানে হরিণ আছে। অনেকগুলো হরিণ গাইস। ইন্ডিয়া চলে গেছে এটা কি উট? এটা কোন দেশে উট? হাইব্রিড? কি কি দেখলা? দেখলাম এখানে অনেক ক্লিন জায়গাটা অ্যাকচুয়ালি বাংলাদেশ এত করে বলা যায় অনেক অ্যানিমেল আছে। আমার চাচ্চু আছে ওইখানে। কোথায়? ওই অস্ট্রিচটা আমার চাচ্চুর মতো লম্বা ওটা। তোমার চাচু যদি শুনে অনেক খুশি হয়ে যাবে। অস্ট্রিচের মতো দেখে। কি লম্বা আমার চাচ্চু। বাঘটার করোনা হয়েছে। গাইস, বাঘটার করোনা হয়েছে বলে। ওর পা, থাই আর পেট সেম। আমরা এখন এখানে আসলাম পুলিশের যে ট্রেনিং সেন্টার, এখানে একটা ক্যান্টিনে আসলাম। এটা বদলে একটু স্যুপ, চা, কফি এগুলোই খাচ্ছি। সো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আমরা রওনা দিয়ে দেবো। কেমন স্যুপটা? মোটামুটি কেমন জানি কিছু মিশে মানে খাইতে খাইতে ঠিক লাগে, তো ভালো না, আমার তো ভালো লাগে না। পাখির অনেক কিচির মিচির এই গাছটাতে। গাইস, এখন আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আর গাজীপুর আবদুল্লাপুর এই পাশটাতে তো বেশ ট্রাফিক জ্যাম থাকেই। সো রাত অলরেডি হয়ে যাবে যেতে যেতে। সো যতটুকু আগে পৌঁছানো যায়। পুরা গাছটাতে গাইজ একদম পুরা পাখিতে একদম কিচির মিচির করতেছে। তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি।